বেরোচ্ছ তুমি? হ্যাঁ, আমি একটু উকিলের কাছে যাই। হ্যাঁ, এখন কে এলো? সেটাই তো ভাবছি। দরজাটা খোল। দাঁড়াও, আমি একটু দেখে নিই আগে। শ্রেয়ার বাবা রঞ্জিত বাবু। জিতুবাবু এসেছেন? তার মানে উনি ওনার মেয়েকে ছাড়িয়ে নেবেন। তুমি একটু বলো না গো, যদি বিক্রমের কিছু ব্যবস্থা। দাঁড়াও দাঁড়াও, দেখছি আগে, দেখি। আরে রঞ্জিত বাবু, আসুন প্লিজ, প্লিজ আসুন, আসুন। মিস্টার চ্যাটার্জি, কি হচ্ছে সব? ওয়ার ইজ মাই ডটার? আমার মেয়ে কোথায়? না মানে আসলে কি জানেন তো, আমরা আমাকে শ্রেয়া ফোন করেছিল থানা থেকে। এটা কি হচ্ছে মিস্টার চ্যাটার্জি? আমি আমার মেয়েকে আপনার এখানে বিয়ে দিয়েছিলাম বাড়ির বউ করে, আর আপনি তার মিনিমাম প্রোটেকশন এনশিওর করতে পারেননি। আপনার বাড়ি থেকে আমার মেয়েকে পুলিশ তুলে নিয়ে গেল, আপনি এখানে বসে আছেন। শ্রেয়া থানা থেকে আমাকে ফোন করতে পারছে, আর আপনি জানাতে পারেননি আমাকে। আমি আমি আসলে জানাতে চেয়েছিলাম, জানেন তো, কিন্তু মানে কিন্তু কি? আমি জবাব চাইছি মিস্টার চ্যাটার্জি। কি করে আমার মেয়েকে আপনার বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেল? স্যার, বিশ্বাস করুন, আমি অনেক অনেক চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট এখন আমি অ্যাডভোকেটের কাছেই যাচ্ছিলাম ওদের বেলের ব্যাপারে। চলুন উকিলের কাছে যাও। আগে বলুন কি করে এটা হলো, কি করে আপনি এটা অ্যালাউ করলেন? রণজিৎ চৌধুরীর মেয়েকে পুলিশ নিয়ে গেল এখান থেকে তুলে, আপনি বসে বসে দেখছেন? দেখুন, শুধু তো শ্রেয়াকে নয়, আমাদের বিক্রমকেও নিয়ে গেছে। আমি বিক্রমকে ইন্টারেস্টেড নই, ওয়ার্থলেস ক্রিচার, খালি এসে টাকা ভিক্ষা করে। অনলি বিকজ অফ শ্রেয়া আমি টাকা দিয়ে দিয়েছি। বাট আই লিভ দ্যাট অ্যাসাইড মিস্টার চ্যাটার্জি। আমি শুধু এটা বলছি, যা ঘটলো আমি সেটা মনে রাখবো, আর সেটা আপনাদের পক্ষে ভালো হবে না। এরকম বলবেন না প্লিজ। এবার আমি কিছু বুঝতেই পারিনি কখন যে ওরা। আপনি আমার সঙ্গে চলুন আমার অ্যাডভোকেটের কাছে, আমি বলছি শ্রেয়ার বেলও হয়ে যাবে। রাগন, আমার এখন এই দুর্দশা হয়নি যে আপনার ভরসায় বসে থাকবো। আমার লয়ার থানায় চলে গেছে, শ্রেয়ার বেলটা পেয়ে গেছে। আর বিক্রম? এক্স্যাক্টলি। সেটা আমি কি জানি, আপনারা বুঝে নিন। আই টেল ইউ মিস্টার চ্যাটার্জি, এই ঘটনা কিন্তু আমার সাথে আপনার বিজনেস সম্পর্ককে এফেক্ট করবে। শুনুন শুনুন রঞ্জিত বাবু, স্যার শুনুন। ও মাই গড, এবার এবার কি হবে? সাবধান সাবধান, সব মেয়েরাই একরকম। ইট নিচে বেরিয়ে গেল, আর আমাকে মেরে দিয়ে গেল। ড্যাডি, ড্যাডি তুমি এসে গেছো। ড্যাডি তুমি জানো, ওনারা আমার কোনো কথা শোনেননি। তোমার বলেছি এটা ওরা করতে পারে না, তাও আমার কথা শোনেন। আমাকে এখানে ইন্টারোগেশনের নাম করে নিয়ে এসে অ্যারেস্ট করে নিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তার কিছু নেই, আমি এসে গেছি তো এখন। মিস্টার সেন, প্লিজ সি দ্য পেপার ওয়ার্কস প্রপারলি, ভালো করে দেখবেন। ইয়েস স্যার, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ড্যাডি, তুমি তোমার পাওয়ারটা ওদের দেখিয়ে দাও তো। তুমি জানো এই এসআই আমাকে এখানে নিয়ে এসে কতভাবে হ্যারাস করছে। ব্যানার্জি, ইয়েস স্যার। দেখো তো বিষয়টা কি হয়েছে। ইয়েস স্যার। অফিসার, কি হয়েছে বলুন তো? আপনি জানেন না এইভাবে কাউকে হ্যারাস করতে পারেন না আপনি? এটা কিন্তু ভালো হলো না অফিসার, আর কখনো যাতে এটা না হয়। আর একটা কথা,
দিস ইজ মাই প্রমিস টু ইউ, আমি যদি দেখতে পাই যে আপনি ওনার মেয়েকে হ্যারাস করেছেন কোনোভাবে, তাহলে এই উর্দি আপনার গায়ে থাকবে না। উনিকে আমি চিনি না, তবে উনি যেই হন, থানায় দাঁড়িয়ে একজন ডিউটি অফিসারকে হুমকি দেওয়াটা কোন সেকশনে পড়ে সেটা আপনার লয়ারকে একবার জিজ্ঞাসা করে নেবেন। আর হ্যাঁ, আমিও প্রমিস করছি, এখন যাকে বের করে নিয়ে যাচ্ছেন সেই শ্রেয়া চ্যাটার্জিকেও কিন্তু আপনারা বাঁচাতে পারবেন না, কারণ উনি অপরাধী। দিনের পর দিন নন্দা চ্যাটার্জিকে অত্যাচার করে গেছেন, আর একবার যদি প্রপারলি প্রুভ করতে পারি তাহলে ওনাকে বাঁচানো আপনাদের সাধ্যের বাইরে চলে যাবে। কে অপরাধ করেছে সেটা আদালতকে ঠিক করতে দিন, আপনাকে করতে হবে না। আঙ্কেল, আঙ্কেল, এটা আপনি করতে পারেন না। আপনি তো আমাকে চেনেন, বলুন। আপনি তো জানেন এটা আমি করতে পারি না। শ্রেয়া, শ্রেয়া কিছু বলো না। শ্রেয়া, শ্রেয়া চলো। ড্যাডি, এক সেকেন্ড। নিজের আসল রূপটা দেখিয়ে দিলে তো। জানতাম, আমি জানতাম তুমি এটাই করবে। কি বলছোটা কি তুমি? এরকম সিন ক্রিয়েট করো না বিক্রম। ওহ, সিন ক্রিয়েট করছি না আমি। সিন ক্রিয়েট এখনো কাকে বলে তুমি জানো না। শ্রেয়া, আমি জানতাম তুমি আমাকে ফাঁসিয়ে দেবে, আর তারপরে আবার ল্যাজ ধরে পালাবার ধান্দা করছো। হ্যাঁ, বলছি যে আমি ড্যাডির সাথে কথা বলবো। কি কথা বলবে তুমি? কাজের বেলায় তো কিচ্ছু হচ্ছে না। কি ভেবেছো? হ্যাঁ, আমাকে ফাঁসিয়ে দেবে আর তুমি বেরিয়ে যাবে? এটা আমি হতে দেবো না শ্রেয়া, আমি কিন্তু এটা হতে দেবো না। আমি যদি ফাঁসি, আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। কিন্তু সব জ্বালিয়ে পড়িয়ে শেষ করতো। আমার কোলে চেপে বাড়ি যাওয়া ঘুচিয়ে দেবো, আমি বলে দিলাম। নিজের মাথাটা আগে ঠিক করো, তারপরে আমার সাথে কথা বলতে এসো। শ্রেয়া, নন্দা, কি হচ্ছে? হ্যাঁ, কি ছেলে মানুষই এটা? আর কান্নাকাটি না, একটু খেয়ে নে, নে খা। আমি কি করলাম নিজের পুরো জীবনে দিদি? শুধু তো সবাইকে কষ্টই দিয়ে গেলাম, নিজের জীবনটা তো নষ্ট করলামই, সাথে তোদের জীবনটাও নষ্ট করলাম। প্লিজ আর না, চুপ করে এবার। অনেক বলেছিস তুই, এবার চুপ কর। না দিদি, আমি কোনোদিন তোকে এইসব কথা বলিনি, কিন্তু আজ বলতে দে। আমি খুব খারাপ একটা মানুষ, ভীষণ খারাপ স্বার্থপর একটা মানুষ, তাই আজ আমার এই অবস্থা। আমি ঠিক শাস্তি পাচ্ছি। আমার ইনফ্যাক্ট বেঁচে থাকাই উচিত ছিল না। চুপ, একদম এরম কথা বলবি না। এক মানুষ মাত্রই ভুল হয়, তুই ভুল করেছিস, ঠিক আছে, নিজের ভুলটা বুঝতে পেরেছিস, শুধরে নিয়েছিস, এই তো, আর কিচ্ছু চাই না। আমি সত্যি ভালোবেসেছিলাম বিক্রমকে দিদি। আমি যখনই ওকে তোর সঙ্গে দেখতাম আমার হিংসে হতো, ভীষণ হিংসে হতো। মনে হতো ও আমাকে কেন ভালোবাসে না, ও তোকে কেন ভালোবাসে। কিন্তু শুধু আমি বিক্রমকে ভালোবেসেছি, ও আমাকে ভালোবাসেনি, ও ভালোবাসেনি আমাকে। ঠিক আছে, এখন এসব কথা থাক, হ্যাঁ, আর না।